বৌমা, খোকা বাড়িতে আছে? খোকার সঙ্গে আমার একটু কথা ছিল। অনেক দিন হয়ে গেল খোকার সঙ্গে কথা হয় না। কোন সকালে কাজে বেরিয়ে যায়, ফিরে সেই রাত করে। তাই খোকার সঙ্গে আর কথা হচ্ছে না। শুনলাম আজ খোকার বাড়িতে আছে, তাই ভাবলাম একটু কথা বলি। একটা দিন লোকটা ছুটি পেয়েছে, তাতেও শান্তি নেই। চলে এলেন বক বক করতে। কি এমন কথা আছে বলুন তো আপনার, যার জন্য সকাল সকাল হাঁপাতে হাঁপাতে চলে এলেন? তেমন কিছু না বৌমা, আমার পুরনো চশমা দিয়ে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাই খোকাকে বলছিলাম আমাকে যদি একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চোখের পাওয়ারটা দেখিয়ে আনতো। আমার মনে হয় চোখের পাওয়ারটা আরো কমে গেছে, তাই ডাক্তার দেখিয়ে যদি চশমা পাওয়ারটা একটু বাড়ানো যেত। আমি তো একা যেতে পারবো না, খোকা আজ ছুটি আছে, তাই যদি আমাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেত তাহলে খুব ভালো হতো। ও বাবা, এই ব্যাপার! একটা দিন ছুটি আছে, একটু বিশ্রাম নেবে, তা নয় উনি চলে এলেন ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা বলুন তো, একটু যদি কম দেখা যায় তাতে কি এমন হয়ে যাবে? আপনাকে তো আর কোনো কাজ করতে হয় না, সারাদিন শুধু খাওয়া আর ঘুমানো, তাছাড়া আর কোনো কাজ নেই। এই বয়সে আর কি কাজ করব বৌমা? সংসারে কোন কাজ না হোক, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয়। আর চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাই তো খুব সমস্যা হচ্ছে। সে হোক, আপনার পেছনে কত টাকা খরচ হয় তা আপনি জানেন? মাসে মাসে আপনার প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ, তারপর তো আবার খুঁটিনাটি লেগেই আছে। মাস গেলে কত টাকা খরচা হয় আপনার পেছনে, সেসব হিসেব একটু রাখুন। আপনার ছেলের পক্ষে তো আর সামাল দেওয়া যাচ্ছে না। মা হয়ে যদি এইটুকু না বোঝেন তাহলে কিসের মা আপনি? এইটা বলতে ঠিক সেই সময় ভেতর থেকে সুরভাসে বাবু বেরিয়ে এলেন। কি হয়েছে মা? আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি খোকা? চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তারকে বলে যদি চশমার পাওয়ারটা বাড়ানো যেত। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক সেই সময় সুভাষবাবু স্ত্রী বলে উঠলেন, না না, তোমাকে যেতে হবে না। এমনি এমনি এত টাকা খরচা করে কি লাভ বলো তো? মায়ের একটু কম দেখা গেলে কোনো ক্ষতি হবে না। সুভাষবাবু এবার বলে উঠলেন, তুমি এবার চুপ করো, একটা কথাও বলবে না। আমি ঘরের মধ্যে কাজ করতে করতে তোমার এবং মায়ের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল তা আমি সব কথা শুনেছি। মায়ের জন্য খরচ করলে সেই টাকাটা বেশি খরচ বলে মনে হচ্ছে তোমার? তুমি যে এই সপ্তাহে 3,000 টাকা দিয়ে একটা শাড়ি নিলে, তার বেলা আমি তোমাকে কিছু বলেছি? বলিনি তো? তাহলে তুমি মাকে এই ধরনের কথা বলছো কোন সাহসে? মনে রাখো, তুমি যেই বাড়িটায় থাকো ওই বাড়িটা মায়ের। প্রত্যেকটা মাসে যদি বাড়ির ভাড়া দিতে হয় কত টাকা করে দিতে হবে সেই হিসেব রেখেছ? আর তুমি যার বিশ্রামের জন্য এত মাথা ব্যথা দেখাচ্ছ, সেই মানুষটাকে কষ্ট করে এই বৃদ্ধ মানুষটি বড় করেছে। আজ যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তা শুধুমাত্র আমার মায়ের জন্য। তাই এরপর থেকে মাকে কোনো কিছু বলার আগে দুবার ভেবে নেবে, বুঝেছ? মা তুমি তৈরি হও, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ঠিক আছে খোকা, আমি যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নি। আর তুই বৌমাকে এভাবে বলিস না, বৌমা ছেলে মানুষ তো, সে হয়তো এত ভেবে কথা বলেনি। তুমি আর বৌমার হয়ে বলো না, তোমার বৌমা মেয়েটাও
ছেলে মানুষ নয়, যথেষ্ট বয়স হয়েছে, এবার একটু কথাবার্তাটা ভেবেচিন্তে বলুক, এইটুকু বলেছি আমি। তারপরে সুভাষবাবু এবার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা বাবাকে আমি কখনো অসম্মান করিনি। যখন কোনো সমস্যা হয়েছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সাহায্য করার। তাই আমিও আশা করব আমার মায়ের সঙ্গে তুমি যথেষ্ট ভালো ব্যবহার করবে। মনে থাকে যেন এই কথাগুলো। আসলে কি জানেন, যে সংসারে পুরুষ মানুষ সবার সামনে অন্যায়টাকে অন্যায় বলে প্রতিবাদ করতে পারবে, সেই সংসারে কখনোই ভাঙে না, সেই সংসার সারা জীবন সুখের থাকে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবে। আমার প্রণাম ও ভালোবাসা সবার জন্য।